আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দুপুরে রান্না করেছি ডিম দিয়ে ডাঁটা ভাজি। এই ভাজিটা আমি ফার্স্ট টাইম করলাম ইউটিউবে একটি ভিডিও দেখে। তো এদিকে রান্না করেছি মুরগির মাংস। মুরগির মাংসে আমি একটু ঝোল রেখেছি। তো এর পাশাপাশি রান্না করেছি আলু দিয়ে শিং মাছ। এদিকে আয়েশার আপু আয়েশার জন্য আর আমার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করে এনেছে। তো এটা সকালে খোলার টাইম পাইনি। তো এখন দেখলাম একটা শ্যাম্পু এনেছে ট্রেসেমির। ট্রেসেমি শ্যাম্পুটা আমি প্রায় ৪-৫ বছর যাবৎ ইউজ করছি আর এটার সার্ভিসও অনেক ভালো। বাবুর জন্য একটি মেয়োনিজ এনেছে। খাবারের সাথে বাবু মেয়োনিজটা অনেক পছন্দ করে। আর আমার জন্য ব্রাশ এনেছে। তো আমার ব্রাশটা দেখে বাবু রাগ করবে, এর জন্য বাবুর জন্য ব্রাশ কিনে এনেছে। বাবুর নতুন ব্রাশ আছে, তারপরও বাচ্চাদের তো নতুন জিনিস দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে আমারও লাগবে। তো এর জন্যই আনা। আর এটা হচ্ছে K9-এর একটি মাইক্রোফোন। তো এটার কথা আমি বলিনি, না বলা সত্ত্বেও আয়েশার আপু নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো একজোড়া বাচ্চা দিয়েছে। তো শখের বশেই বলেন আর অভ্যাস বলেন, ছোটবেলা থেকেই আমি কবুতর দেখে অভ্যস্ত। আব্বুকে সবসময় দেখতাম অনেক অনেক কবুতর পালতো। তো আব্বু মারা যাওয়ার পরে কবুতর সবগুলো আর কি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। লাস্টের ২ জোড়া কবুতর আমি আমার শ্বশুরবাড়িতে এনেছিলাম। তো ওইগুলার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ এত পরিমাণ কবুতর দিয়েছে যে আমি আসলে বলে শেষ করতে পারবো না। এই ৪ বছরে আমি অনেক কবুতরের বাচ্চা করেছি, ডিম বাচ্চা দিয়েছে অনেক। তো আমি বেশি বাড়াইনি, কারণ বাচ্চা নিয়ে আসলে এগুলা করা অনেক কষ্টের। তো ভবিষ্যতে ইচ্ছা আছে এটা আরো বড় পরিসরে লালন পালন করব। আয়াস বড় হলে ওই পর্যন্ত যদি আল্লাহ পাক হায়াত দেয় আমাকে, তো এটা বড় করার ইচ্ছা আছে। তো আজকে কবুতরের ঘরে খাবার দিতে গিয়ে মনটাই নষ্ট হয়ে গেছে। গিয়ে দেখি যে বড় এক জোড়া কবুতর নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।